তো হ্যালো গাইস, আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে এলাম। আজকে মানে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে কালকে আমার সাথে একটা ফ্রড হয়েছে, তো সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রবলেমটা কি হয়েছে। তো একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, যেটা মানে इसीलिए समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। কি বলবো, বলতেও খারাপ লাগছে। মানে তোমরা জানো যে আমি সচরাচর অনলাইনে পেমেন্ট নিয়ে লোককে ক্যাশ করে দিই, সে লোক সবাই জানে। তো কালকে কি হয়েছে, প্রায় আমি পেমেন্ট নিয়ে আর লোককে ক্যাশ করে দিই। কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে পেমেন্ট নেওয়ার পর কালকে রাত্রে আমার একটা ফ্রড হয়ে গেছে। তো কিরকম ফ্রড হয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে 2,500 টাকা কেটে নিয়েছে কোম্পানি। তো তোমরা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। 2,500 টাকা কেটে নিয়েছে আর আমার অ্যাকাউন্টটাও বন্ধ করে দিয়েছে। তো এখন এরকম প্রায় সচরাচর হচ্ছে অনেক লোকের সাথে, সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। পুরোটা দেখো, তোমাদের বুঝিয়ে বলছি। তো বুঝিয়ে বললে তোমরা বুঝতে পারবে, যাতে তোমাদের সাথে না হয়, তোমরা সাবধান হতে পারবে। ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো। তো গাইস দেখো, এখানে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। কালকে রাত্রে আমাকে একটা মেসেজ দিয়েছে, ইওর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 1478 হ্যাজ বিন লাইন্ড মার্ক ডিউ টু সাসপেক্টেড সাইবার ফ্রড। তো দেখো, অনেকে কি করে যে দাদা আমার 500 টাকা ক্যাশ লাগবে, কি আমার 1,000 টাকা কি 5,000 টাকা ক্যাশ লাগবে। এটিএম তো এখন প্রায় চলে না বললেই হয়, মানে অনেক এটিএম প্রায় বন্ধ। তো অনেকে কি করে, সবাই জানে ডোঙ্গলের বুকে বা পাশাপাশি এলাকায় যে সিরগুলো মোবাইলে ডাইরেক্ট ক্যাশ করা যায়। তো আমি লোককে ডাইরেক্ট ক্যাশ করে দিই, সেটাই আমার ভুল হয়েছে। তো দেখো, ডাইরেক্ট ক্যাশ করে দিই, অনেক লোকে এসে কি করে আমাকে পেমেন্ট দিয়ে দেয়, ডাইরেক্ট পেমেন্ট দিয়ে ক্যাশ নিয়ে চলে যায় ফোনপে গুগল পের মাধ্যমে। তো সেই রকমই কালকে একটা পেমেন্ট হয়েছে। তো মানে কালকে অনেক পেমেন্ট হয়েছিল, তার মধ্যে কোন পেমেন্টটা থেকে প্রবলেমটা হয়েছে আমি জানি না। কিন্তু কালকে যতগুলো পেমেন্ট হয়েছিল তারপরে প্রায় কাল রাত থেকে প্রবলেমটা হচ্ছে, অ্যাকাউন্ট খুলছে না। আর সকালবেলা একটা মেসেজ এলো, যে এই মেসেজটা আমার কাছে এলো যে তোমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, মানে এরকম একটা মেসেজ এসেছে। তো আমি মেসেজটা দেখে বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিউরিটি সাইবার সেল থেকে মানে অ্যাকাউন্টগুলো এরকম লক্ষ্য রাখা হয়, যার যার অ্যাকাউন্টে ধরো প্রবলেমটা কোথা থেকে শুরু হয়। ধরো কোনো একটা জায়গায় কেউ হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়েছে, সেটা কেস করে রেখেছে। তো এই কেসটা থেকেই বিভিন্ন জায়গায় যে টাকাগুলো যায়, সেগুলো কোম্পানি উইথড্রল করে নেয় এবং যার যার কাছে যেটুকু টাকা সরে সরে যাবে, টাকা তো কারো নাম লেখা নেই, মানে ধরুন আমার টাকাটা রয়েছে, কারো কাছে চলে গেল, আমি কাউকে সেন্ড করলাম বা সে অন্য লোককে সেন্ড করলো, সে আবার অন্য লোককে সেন্ড করে দিল। তো এইভাবেই টাকাটা আস্তে আস্তে চলে যায়, চলে গিয়ে শেষ পর্যন্ত ফ্রড হয়ে যায়। এরকম ধরো, যেমন কোনো একটা ব্যক্তি কোনো ইলিগাল কোনো অ্যাপস, তো বিভিন্ন অ্যাপস তো প্লে স্টোর থেকে বন্ধই হয়ে গেছে, তোমরা সবাই জানো। আর বিভিন্ন ইলিগাল গেমস তো উঠেইছে, তোমরা জানো, এবং বহু গেম এরকম বন্ধ হয়ে গেছে, শয়ে শয়ে গেম এরকম বন্ধ হয়ে গেছে। তো সেই সব গেমগুলো টাকা ইনকাম করা ইলিগাল পথগুলো যারা মানে কাজ করেছিল, যেসব গেমগুলো খেলে ইনকাম করেছিল, তাদের সব গেমের বা অ্যাপসের কেস হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় কেস হয়ে রয়েছে। তো সেই কেসগুলোর জন্যই টাকাগুলো ফ্রড হচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করে, অনেকেরই এরকম ফ্রড হয়েছে, প্রচুর কাস্টমার এরকম হয়েছে। তো এই জন্য আমারও কালকে রাত্রে এরকম হয়েছে। তো আমার সাথেও 2,500 টাকার ফ্রড হয়েছে। তো তোমাদের যাতে না হয়, তোমরা এরকম ইলিগাল অ্যাপ থেকে তোমরা গেম খেলো না। যেমন ধরো বিভিন্ন রকম রামি সার্কেল থেকে শুরু করে বিভিন্ন বেটিং অ্যাপস, যেগুলো প্রায় এই রিসেন্ট কোম্পানি তো 25টা বেটিং অ্যাপকে বন্ধ করে দিয়েছে টোটাল। তার আগেও প্রায় শয়ে শয়ে অ্যাপসকে বন্ধ করে দিয়েছিল। তোমরা বেটিং অ্যাপ থেকে দূরে থাকো, কেউ গেম খেলো না। আর দুম করে কোনো বন্ধু থেকে এরকম পেমেন্ট নিতে যাও না। আমি যেমন কালকে পেমেন্ট নিয়ে এরকম আমার সর্বনাশটা হয়ে গেল, প্রবলেমটা হলো, যেমন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, এছাড়াও আমার যে অ্যাকাউন্টে যে 2,500 টাকা ছিল সেটাও চলে গেল। আমি কিভাবে পাবো সেটা জানি না। তো এটা সাইবার সেলের শাখা থেকে করা হয়। আর তোমরা একটু সাবধানে থাকো, ভিডিওটা যত সম্ভব শেয়ার করো, আর যাতে এরকম লোকের সাথে না হয় তার জন্য যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো শীঘ্র মোবাইল থেকে আমি তোমাদের লাগাদা, প্রবলেমটা আমারও হলো, তোমাদেরও হতে পারে, সেই জন্য আমি তোমাদের সাবধান করে দিলাম। এই ভিডিওটা বানানোর জন্য এই জন্যই বানানো হলো, যাতে তোমরা বুঝতে পারো অনেকেই এরকম প্রবলেম ফেস করছে। তো ভিডিওটা যত সম্ভব শেয়ার করো আর সাথে থাকো এরকম ভিডিওর জন্য।